গাইস, এই বৃষ্টির ওয়েদারে স্প্ল্যানেড যাই। সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল, কিন্তু দুপুর হতে হতে ওয়েদারটা হয়ে গেল পুরো মেঘলা। মানুষের সাথে সাথে আজকাল ওয়েদারও আমাদেরকে ধোকা দিচ্ছে। সেদিনকে আমাদেরকে স্প্ল্যানেড যাওয়ার কিন্তু কথা ছিল না, কিন্তু তুষারকে আমাদেরকে বাধ্য হয়ে নিয়ে যেতে হলো, কারণ আমরা দুজন হয়ে গেছিলাম আগে ভাগে রেডি। আমাদেরকে না নিয়ে বেরালে কিন্তু ওর মাথা খেয়ে নিতাম আমরা চিবিয়ে। সেদিনকে মেট্রো প্রায় 20-30 মিনিট মতো লেট করেছিল, সেই জন্য এরা বাপ বেটি এখানে দুজন মিলে পাইচারি করে নিচ্ছিল। আমি বেয়ানোর আগে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাকে জামা কাপড় কিনতে নিয়ে যাচ্ছ? তো আমাকে একটা কথা বললো যে মেয়েরা তো জামা কাপড় দেখে চোখের শান্তিটাই পায়, তো আগে তো চোখের শান্তি করে নাও। তো অবশেষে আমরা চলে গেলাম স্প্ল্যানেড। ওখানে গিয়ে আমি দেখতে পেলাম একটা ফালুদার স্টল দেখে কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। মাম্মুকে আর তুষারকে দুজনকেই বললাম তোমরা খাবে, কিন্তু মাম্মুর নজর হচ্ছে অপোজিট দিকে একটা কটন ক্যান্ডি স্টলের দিকে। তো ও বাধ্য হয়ে কিন্তু তুষার ওর জন্য নিয়েই এলো, এত বলছিল আমি ক্যান্ডি খাবো। তো তারপর আমি এখানে ফালুদা একা এনজয় করছিলাম। মাম্মু তো সবাই টেস্ট বাট হয়েছে, ওই জন্য হয়তো ফালুদা এখনো চিনতে শেখেনি, বাট তুষারও কিন্তু ফালুদা খেতে একদম পছন্দ করে না। আমার ফালুদা খুব ভালো লাগে, তোমাদের কার কার ফালুদা ভালো লাগে অবশ্যই জানি। একটু ঘোরাফেরা করার পর দেখলাম প্রায় জোরেই বৃষ্টি নেমেছে। আর ব্যাগ থেকে মাম্মু রেনকোটটা বার করে ওকে পরিয়ে দিল। ছোটবেলা থেকে আমরা নিউ মার্কেট বলতে যেটা বুঝি, প্রচণ্ড লোকজন, গ্যাদারিং, খাবার দাবারের দোকান এবং তার সাথে অনেকগুলো জামা কাপড়ের দোকান। বাট সেদিন বৃষ্টির কারণে কিন্তু প্রায় সবগুলোই বন্ধ ছিল। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু তাদের জিনিসপত্র আগে ভাগে গুছিয়ে নিচ্ছে। তো সেই দিনকে আমি নিজের চোখের শান্তিটাও করতে পারলাম না, চোখটাকেও ঠান্ডা করতে পারলাম না। আমরা নিয়ে নিলাম আমাদের তিনজনের সফটি। বৃষ্টির জন্য কিন্তু রেনকোট পরার পরেও মাম্মুর চুল ভিজে গেছিলো। তারপর আমরা ওখান থেকে নিয়ে নিলাম মোমো এবং চাউমিন। তো মোমোটা সেই দিনকে কিন্তু মাম্মুই খেয়েছিল বেশিরভাগ, কারণ আমরা দুজনেই মোমো লাভার। মাম্মু এখন মোমোকে বলে মোমোজ। তো তারপরে কিন্তু মাম্মুর মোমো খেতে খেতে হাতটা একটু চোখে চলে গেছিলো, যার জন্য মাম্মুর চোখ অনেকক্ষণ জ্বলছিল। চোখে অনেকক্ষণ জলের ঝাপটা দেওয়ার পর তারপরে আমার মেয়ে একটু চোখ তুলে তাকালো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, মেট্রো ধরে নিয়েছিলাম। তুষারের হাতে ছিল এখানে বাড়ির জন্য খাবার। তারপরে কিন্তু মাম্মু আর আমি সিট পেয়ে গেছিলাম, আমরা সিটে বসে পড়েছিলাম। তোমরা একটু এবার শোনো মাম্মুর পাকা পাকা কথা। ওকে দিচ্ছি না। তারপরে আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম নপাড়ার। দমদমের পর কিন্তু আস্তে আস্তে মেট্রো ফাঁকা হতে থাকে, যার জন্য মাম্মু একবার আমার কাছে, একবার তুষারের কাছে, একবার উঠছে, একবার বসছে, একবার হাঁটছে, একবার চলছে, এই করে বেড়াচ্ছে মেয়ে আমার। আর এই বয়সেই বাচ্চাদেরকে সামলানো কিন্তু ভীষণ মুশকিল। তারপরে আমরা মেট্রোকে টাটা বাই বাই করে আমরা নেমে আসছিলাম এক এক করে সিঁড়ির দিকে। এখন মাম্মুর মনে পড়েছে আমার মা কোথায়, আমি আমার মায়ের কোলে উঠবো। সিঁড়ি থেকে নেমে আমরা দেখতে পেয়ে গেলাম ব্যাঙ। তো বাপ বেটি এখানে লাপালাপি দৌড়াদৌড়ি করে ব্যাঙের সাথে খেলে বেড়াচ্ছে। তারপরে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি আমার চা নিয়ে বসে পড়েছিলাম। ওখান থেকে নিয়েছিলাম একটা লিপস্টিক আর একটা লিপ লাইনার। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই।